আজকে সকাল সকাল শুরু করেছি রান্নাঘর পরিষ্কার করতে। প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে অন্য কাজ করব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটার কিছুটা অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা আমার সাথে যে রান্নাঘরটা দেখছো, এখানে কিন্তু আমি রান্না করি না, তবে মাঝে মাঝে পরিষ্কার করে রাখি। আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর বাইরেও একটা রান্নাঘর আছে, তো সেখানেই রান্নাটা করি। মাঝে মাঝে পরিষ্কার করি, না হলে না ধুলোবালি পড়ে নোংরা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তারপর পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন ভালো করে মুছে নেব। আমরা কিন্তু মেয়েরা পরিশ্রম করতে একদমই ভয় পায় না। শরীর যদি সুস্থ থাকে তাহলে কাজ করতে কোনো ভয় নেই, তাই না? আমরা মেয়েরা সব কিছুই করতে পারি, যদি পরিবারের মানুষগুলো ভালো হয়, একটু সাপোর্ট করে, তাহলে কিন্তু কোনো কাজই কঠিন মনে হয় না। অনেক কঠিন কাজও অনেকটা সহজ হয়ে যায়। ঘর মোছা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে একটা বারান্দা আছে, সেটা মুছে নেব। তারপরে আমি স্নান করব। আর স্নান করার আগে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে মেলে দিয়ে নিয়ে তারপরে স্নান করব। কেন বলো তো? এত গরম পড়ছে আর এত রৌদ্র হচ্ছে এখন, যে স্নান করার পরে আর বাইরে বেরোনোর ইচ্ছে করে না। তাই ভাবলাম আগে মেলে দিয়ে তারপরে স্নান করব। স্নান করে সোজা ঘরে চলে এসেছি, কারণ গরমে বাইরে একদমই থাকা যাচ্ছে না। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি। আর আমার না প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে প্লিজ বলো একটু, কারণ এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে পুরো মাথার চুল উঠে একদম সব শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন স্নান করার পর চিরুনি করে তারপরে সিঁদুর পরে তারপরে আমি পুজো দিতে যাই, কারণ সিঁদুর না পরে পুজো দিতে একদমই ভালো লাগে না। তো এখন আমি যাব মন্দিরে পুজো দেব। আর মন্দিরের পুজোর বাসনগুলো সব আমার শাশুড়ি মাই মেজে ধুয়ে দিয়েছে, এখন শুধু আমি পুজোটা করব।
তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, তারপরে বাড়িতে চলে এসেছি। এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ছোট ছেলেকে খাইয়েছি, বড় ছেলে খেয়ে দিয়ে স্কুলে গেছে। এখন প্রায় 10টার মতন বাজে আর আমি দুপুরের রান্না বসিয়েছি। কারণ এত পরিমাণে গরম যে কয়েকদিন থেকে বৃষ্টির তো নামই নেই। তো ঝটপট করে রান্নাটা করে তাড়াতাড়ি ঘরে উঠতে পারলেই ব্যাস। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ঘুম থেকে এখন আমি উঠলাম। আর ছেলে বায়না ধরছে যে আমাকে একটা কিছুর বড়া করে দাও। তো বাড়িতে কাঁঠাল ছিল, তাই ভাবলাম যে আজকে ওকে কাঁঠালের বড়া করে দেব। তোমরা কি কখনো খেয়েছো কাঁঠালের বড়া? এত গরমে এসব খাবার খাওয়াটা ঠিক না, কিন্তু ওই যে ছেলে বায়না ধরেছে, কিছু একটা বানিয়ে দিতেই হবে। তো ভাবলাম আজকে এটাই বানাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। তালের বড়া তো অনেকেই খেয়েছো, কিন্তু কাঁঠালের বড়া কেউ কি খেয়েছো? এটা খেয়ে দেখো, এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা এই বড়া ভাজতে ভাজতেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।